প্রতিটি ঝড় থেকে পালানো যায় না, তবে ঝড়ের মধ্যে দাঁড়ানোর ধরনটা বদলানো যায়। মন, এলোমেলো জীবন, আর কেন আপনার নিজের চিন্তাগুলোই আপনার সবচেয়ে বড় শত্রু, সেই কথার সৎ হিসাব। একটা কথা সরাসরি বলি, অনেক দিন ধরে আমি ভাবতাম পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার কথা শুধু অফিসের দেওয়ালে টাঙানো পোস্টারই মানায়। সেই ধরনের কথা যেটা শুনতে ভালো কিন্তু বাস্তবে কোনো কাজে আসে না, অস্পষ্ট, দাঁত নেই, মূলত একটা ভদ্র উপায়ে কাউকে বলা অভিযোগ বন্ধ করো। আমি ভুল ছিলাম, শুধু একটু ভুল না, এমন ভুল যেটার মাসুল বছরের পর বছর গুনতে হয়। আসল কথাটা হলো, আপনার মন কিন্তু দেখে না যে আপনার চিন্তাগুলো সত্যি কিনা, সে শুধু সেগুলোর ওপর কাজ করে। বারবার ভাবুন যে আপনি ব্যর্থ হবেন, আপনার শরীর সেটা মেনে নিতে শুরু করবে। উপস্থাপনার আগের শুকনো মুখ, রাত 3টের দুশ্চিন্তার ঘূর্ণি, যে জিনিসটা চেয়েছিলেন তা নিজে হাতেই নষ্ট করে ফেলা, এগুলো সব সেখান থেকেই আসে। মাথাটা একটা অত্যন্ত দক্ষ যন্ত্র, কিন্তু তাতে চলছে খুব বাজে সফটওয়্যার, আর আমরা বেশিরভাগই কখনো সেটা আপডেট করার চেষ্টা করি না। সুখ কোনো জিনিস না যেটা আচমকা এসে আপনার উপর পড়বে। এটা এমন কিছু যা আপনি চুপচাপ একগুঁয়েভাবে একটার পর একটা সচেতন চিন্তা দিয়ে গড়ে তোলেন। নরম্যান ভিনসেন্ট পিল এই কথা বহু দশক আগে বলে গেছেন, বিজ্ঞান ধরা দেওয়ার আগেই। তিনি লিখেছিলেন সহজভাবে, প্রায় পুরনো আমলের ভাষায়। তবুও তার কথার সারটুকু আজও সত্যি। আপনি জীবনের একজন নিষ্ক্রিয় দর্শক নন, বড় একটা অংশ আপনার নিজের হাতে তৈরি। তাহলে সেই কথাটাই করি, মোটিভেশনাল পোস্টারের ভাষায় নয়, বরং সেভাবে যেভাবে রাত 12টায় একজন বন্ধু আরেকজনকে বলে, যখন সব কিছু আটকে গেছে মনে হয়। আপনাকে ভালো অনুভব করাতে কেউ আসবে না। শুনতে কঠিন লাগছে, কিন্তু এটাই মুক্তির পথ। প্রমোশন হলে, সম্পর্ক ঠিক হলে, ওজন কমলে, তখন ঠিক হয়ে যাবে, এই অপেক্ষার ফাঁদে একবার পড়লে বের হওয়া মুশকিল। সুখ হঠাৎ এসে পড়ে না, এটা আপনি একটু একটু করে তৈরি করেন, একটার পর একটা সচেতন চিন্তা দিয়ে। নেতিবাচক চিন্তার ঘূর্ণি শুরু হলে সেটার সাথে লড়াই না করে দিক বদলে দিন। কাউকে ফোন করুন, হাঁটতে বেরোন, যে কাজটা ফেলে রেখেছেন সেটা করুন। নড়াচড়া মানে ভেঙে পড়া বন্ধ। যা ভয় পাচ্ছেন তার বেশিরভাগই কখনো হবে না। দুশ্চিন্তা প্রস্তুতি নয়, মনে হয় যেন কাজ হচ্ছে। এত চিন্তা, এত পরিকল্পনা বিপদের জন্য, কিন্তু এটা আসলে এমন যন্ত্রণা যেটা আসেনি তার জন্যই আগে থেকে ভোগ করা। আসল প্রশ্নটা হলো, এখন আমি আসলে কিটা করতে পারি? সেই গণ্ডিটা ছোট রাখুন, সৎ রাখুন, শুধু সেটার ভেতরে কাজ করুন। বাকি সব শুধু গোলমাল, যেটা আপনি নিজে বেছে নিয়ে শুনছেন। আপনি যা আশা করেন সেটাই খুঁজে পান। এটা কোনো জাদু নয়, এটা মনোযোগের বিষয়। ব্যর্থতা আশা করলে আপনি তার প্রতিটা চিহ্ন দেখেন, বাকি সব এড়িয়ে যান। সম্ভাবনায় বিশ্বাস করলে আপনি যথেষ্ট সময় খেলায় টিকে থাকেন যে ভাগ্য আপনাকে খুঁজে পায়। মনে যে বীজ বোনেন সেগুলো জন্মায় ধীরে, অদৃশ্যভাবে, তারপর হঠাৎ একদিন। কিটা অনিবার্য সেটা ঠিক করার আগে একটু ভেবে নিন। শোক শত্রু নয়, থমকে থাকাটাই শত্রু। ব্যথা অনুভব করার অধিকার আছে আপনার, তাড়াহুড়ো করবেন না। কিন্তু শোকের মধ্য দিয়ে যাওয়া আর তার মধ্যে স্থায়ী বাসিন্দা হয়ে যাওয়া, এই দুটো আলাদা। একটা সময়ে ঠিক কখন কেউ বলে দিতে পারবে না। চুপ করে বসে থাকা আর সারানো নয়, লুকানো হয়ে যায়। কঠিন অনুগ্রহ হলো তবুও জীবনে ফিরে আসা। কষ্ট কমে গেছে বলে নয়, বরং এটুকু বুঝে যে একমাত্র চলতে থাকলেই কষ্টটা একসময় ছোট হয়। আর যখন কোনো আসল সমস্যা সমাধান করতে হবে, শুধু টিকে থাকা নয়, সত্যিকারের সমাধান, তখন সবচেয়ে খারাপ কাজ হলো উত্তেজিত অবস্থায় সেটায় ঝাঁপ দেওয়া। যা জানেন তা লিখে ফেলুন, যা ভয় পাচ্ছেন তা নয়। বাইরে বেরোন, রাতটা ঘুমিয়ে নিন। বিশ্বাস রাখুন যে মন যখন আপনি চাপ ছেড়ে দেবেন, তখন নিজেই কিছু একটা তুলে আনবে। সাধারণত আনে।